এই মুহূর্তে এনপিসিআই তরফ থেকে কিন্তু সবচেয়ে বড় দুটো আপডেট এসেছে, কি সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে জানবো, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবেন। যদি আপনি এইপিএস এর কাজ করেন, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে কাস্টমারের টাকা এখনো পর্যন্ত তুলে দিতে পারছেন, আপনার আইডি এখনো বন্ধ হয়নি, কারণ ইতিমধ্যে অনেকের আইডি কিন্তু এনপিসিআই থেকে পার্মানেন্টলি ব্লক করে দিয়েছে, তাতে তার 10টা কোম্পানিতে অ্যাকাউন্ট থাক না কারণ এনপিসিআই ব্লক করলে কিন্তু প্রত্যেকটা কোম্পানি থেকেই আইডি ব্লক হয়ে যাবে। তাই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি আধার কার্ডের মাধ্যমে টাকা তুলে থাকেন এবং আপনার এই ব্যবসাকে কন্টিনিউ করতে চাইছেন, অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন। তো দেখুন, এইপিএস অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম, আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার এই যে সিস্টেমটা, কিছুদিন আগে কিন্তু এতে একটা নতুন আপডেট এসেছিল যে 2FA বলে, অর্থাৎ যার নামে আইডি সে দিনের শুরুতে প্রথম ট্রানজাকশনে তার ফিঙ্গার দিয়ে কিন্তু কেওয়াইসি করে তার এইপিএস সিস্টেমটাকে চালু করতে হচ্ছিল। নিশ্চয়ই আপনিও করেছেন। তবে এই সিস্টেমটাকে কিন্তু কিছুটা ধাপে আপডেট করা হয়েছে, কারণ এই সিস্টেম আসার পরেও কিন্তু কন্টিনিউ ফ্রড হয়ে যাচ্ছিল। কারণ অনেকে কিন্তু রয়েছে যারা স্ত্রীর নামে আইডি রয়েছে, বাবার নামে আইডি রয়েছে, মায়ের নামে আইডি রয়েছে, বা নিজের দাদার নামে আইডি রয়েছে, এরকমই কিন্তু অনেকে ছিল। দিনের শুরুতে তাদের ফিঙ্গার দিয়ে তারা কিন্তু ফ্রড করতে শুরু করে দিচ্ছিল সারা দিন ভোর। তবে এই আইডিগুলো থেকে যাতে ফ্রড না হয় এবং যারা সৎভাবে কাজ করছে তাদের তো কোনো অসুবিধাই হওয়ার কথা নয়, কারণ সৎভাবে যে কাজ করছে তার কিন্তু সারা লাইফ পর্যন্ত সে কাজ করতে পারে, তবে অসৎদের কিন্তু বেশি দিন পর্যন্ত চলবে না। তো এনপিসিআই থেকে এই নিয়মটাই করা হয়েছে যে এবার থেকে প্রতিটা ট্রানজাকশনে কিন্তু আপনাকে হাতের ফিঙ্গার দিয়ে 2FA কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তার ব্যবধান থাকবে কিন্তু 3 মিনিট, অর্থাৎ 3 মিনিটের মধ্যে যদি আপনি আরেকটা ট্রানজাকশন করেন সেক্ষেত্রে করতে পারবেন, তবে 3 মিনিট পরে কিন্তু আপনাকে আবার 2FA করে কমপ্লিট করতে হবে। মানে বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিই। মানে ধরুন আপনি একজনের টাকা তুললেন এবং টাকা তোলার পরে আপনি প্রথমে হাতের ছাপ দিয়ে আপনি কেওয়াইসি কমপ্লিট করলেন আপনার নিজের, অর্থাৎ যার নামে আইডি রয়েছে, এবং কাস্টমারের টাকা তুলে দিলেন, কাস্টমার চলে গেল। এবং 2 মিনিটের মধ্যে যদি আরেকটা কাস্টমার আসে এবং সে এসে যদি টাকা তোলে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর হাতের ফিঙ্গার দিয়ে 2FA কমপ্লিট করতে হবে না। অর্থাৎ 3 মিনিটের মধ্যে যদি কোনো কাস্টমার আসে সেক্ষেত্রে আপনার 2FA কমপ্লিট করতে হবে না। 3 মিনিট পরে কিন্তু আপনার 2FA এক্সপায়ার হয়ে যাবে। আপনাকে আবার টাকা তুলতে হলে 3 মিনিট পরে আপনার হাতের ফিঙ্গার দেবে, অর্থাৎ যার নামে আইডি তার ফিঙ্গার দেবে, তারপরে কিন্তু তার এইপিএস সিস্টেম চালু হবে। এটা কিন্তু সব থেকে বড় আপডেট এনপিসিআই এর তরফ থেকে। হ্যাঁ, এনপিসিআই এর তরফ থেকে প্রত্যেকটা কোম্পানিকে এই নির্দেশ দিয়ে দিয়েছে, জানুয়ারি মাসের মধ্যে কিন্তু প্রত্যেককে আপডেট করে দিতে বলেছে তাদের পোর্টালে। এবং আরেকটি সবচেয়ে বড় আপডেট হলো 50-এর গুণিতকে কিন্তু এবার থেকে আপনি টাকা তুলতে পারবেন। অর্থাৎ এখনো পর্যন্ত কিছু ফ্রড কোম্পানি ছিল, কারণ যারা মার্কেটে কিন্তু কাজ করার জন্য আসে না, অর্থাৎ মানুষকে হয়রানির জন্য আসে এবং তাদের থেকে টাকা লুটার জন্য আসে, এই সমস্ত কোম্পানিগুলো এখনো পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন মাল্টিপেল টাকা তোলার সুযোগ দিচ্ছিল রিটেলারদের। অর্থাৎ বহু আগে কিন্তু এনপিসিআই নির্দেশ দিয়েছিল যে আপনারা কেউ কিন্তু 50 মাল্টিপেলের কমে টাকা তুলবেন না। মানে কেউ ধরুন 1000 টাকা তুলতে এসছে, তাহলে 1010 টাকা, 1020 টাকা, 30 টাকা, 1060, 70, 80 এই ধরনের টাকা তুলতে বারণ করেছিল। অর্থাৎ সে চাইলে 1050 টাকা তুলতে পারে অথবা 1100 টাকা তুলতে পারে, তার মাঝখানে কোনো ট্রানজ্যাকশন কিন্তু করতে পারে না। তবে এই নিয়ম দেওয়ার পরেও কিন্তু কিছু কিছু কোম্পানি কিন্তু তাদের ব্যবসাকে বাড়ানোর জন্য, অর্থাৎ যাতে রিটেলারদের সুবিধা হয়, কারণ রিটেলাররা খুচরো পয়সার অভাবের জন্য কি করছিল, এমন কোম্পানি খুঁজছিল যেখানে 1010 টাকা তুলে দিয়ে কাস্টমারকে ছেড়ে দিতে পারে, অর্থাৎ কাস্টমারকে খুচরো দেওয়ার যে সংকট রয়েছে তার অভাবে কিন্তু 1010 টাকা তুলে তারা শর্টকাট রাস্তা ইউজ করছিল। এবং কিছু কিছু কোম্পানি কিন্তু এটার কাজও করতে দিচ্ছিল, যে অনেক সময় 1020 টাকা বা 1030 টাকা বা 1010 টাকা এভাবেও কিন্তু তুলতে দিচ্ছিল। অর্থাৎ এই পার্টিশনটিকে কিন্তু টোটালি এনপিসিআই এর তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু এবার থেকে 50 মাল্টিপেলে, অর্থাৎ 50-এর গুণিতকে কিন্তু আপনাদেরকে টাকা তুলতে হবে। ধরুন আপনার কাছে কেউ 2000 টাকা তুলতে এসছে, তাহলে ধরুন আপনি চার্জ নেন 20 টাকা, সেক্ষেত্রে আপনি কত তুলবেন? কাস্টমারের খুচরো নেওয়ার অভাবে আপনি 2020 টাকা একবারে তোলেন। তবে এই জিনিসটাকে কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে। নয় আপনাকে 2000ই তুলতে হবে, নয় আপনাকে 2100 তুলতে হবে, আর না হলে 2050 টাকা তুলতে হবে, এবং বাকি টাকা কিন্তু আপনি তুলতে পারবেন না। অর্থাৎ 2020, 30, 10 এভাবে তুলতে পারবেন না। 50-এর গুণিতকে আপনাকে তুলতে হবে। বোঝা গেল? এই দুটো বিগ আপডেট কিন্তু আপনাদের রয়েছে। অর্থাৎ যারা 1010 টাকা বা 2020 টাকা এরকম মারছেন, টাকা উঠছে না, সেক্ষেত্রে জানবেন এনপিসিআই নতুন রুলস কিন্তু এসে গেছে। সেক্ষেত্রে আপনি তুলতে পারবেন না, আপনাকে 50-এর গুণিতক আর না হলে 100-র গুণিতকে কিন্তু টাকা
তুলতে হবে। বোঝা গেল? এনপিসিআই এই বিগ দুটো আপডেট কিন্তু শুধুমাত্র মার্কেটে যে প্রতারণা হচ্ছিল, কাস্টমারদের যে ঠকানো হচ্ছিল, এই জন্যই কিন্তু প্রতিনিয়ত এনপিসিআই এর তরফ থেকে নতুন নতুন আপডেট নিয়ে আসা হয়েছে। তবে যারা মার্কেটে কিন্তু ফ্রড করার জন্য আসে তারা প্রতিনিয়ত কিন্তু এনপিসিআই এর আগে ভাবনা চিন্তা করে কিন্তু এগিয়ে থাকে। তবে সেই ভাবনা চিন্তাগুলোকে বিনাশ করার জন্য এনপিসিআই প্রতিনিয়ত তাদের সিস্টেম, সার্ভার এবং তাদের যে ব্যবসা তাকে কিন্তু পরিবর্তন করেই চলেছে। তো এর ফলে যারা সৎভাবে ব্যবসা করে তাদের কিন্তু কোনো রকমভাবে সমস্যা হওয়ার কথা নয়, তবে যারা অসৎ তাদের সমস্যা তৈরি হওয়ার জন্য কিন্তু এনপিসিআই এই নিয়ম চালু করেছে। তো চলুন প্রতিনিয়ত যে আপডেটগুলো এনপিসিআই এর তরফ থেকে আসতে থাকবে আপনাদের জানাতে থাকবো, এবং আপনি যে কাজ করছেন আমাদের এই নোটিফিকেশন পাওয়ার পরে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন। আর বারে বারে কিন্তু ভুল ট্রাই আইডিতে করবেন না, মানে বারে বারে হাতের ফিঙ্গার মিলছে না বলে কাস্টমারে ট্রাই করবেন, এই ভুল কখনোই করবেন না। তাহলে কিন্তু আপনার আইডি বন্ধ হয়ে যেতে পারে। এবং এনপিসিআই এর তরফ থেকে যদি আপনার আধার কার্ড একবার ব্লক হয়ে যায়, আপনার 100টা কোম্পানিতে আইডি থাকুক না কেন, কোনো কোম্পানিতেই কিন্তু আপনি সেই আধার কার্ড দিয়ে আর কাজ করতে পারবেন না, বা সেই আধার কার্ড দিয়ে আর আইডি নিতে পারবেন না। তো এই ছিল বিষয়, খুব সাবধানে কাজ করুন। বর্তমান সময়ে কিন্তু আইডি নেওয়া যতটা সহজ, আইডি চালু করা কিন্তু খুবই কঠিন হয়ে পড়েছে। কারণ অনেক ভেরিফিকেশন হওয়ার পরে এই মুহূর্তে কিন্তু আইডি চালু হচ্ছে, অর্থাৎ আগের মতো খুব সহজে কিন্তু আইডি এই মুহূর্তে স্টার্ট হয়ে যাচ্ছে না। অর্থাৎ আজকেই টাকা দিলেন, আজকেই আইডি আপনার সাথে সাথে চালু হয়েছে, এরকম বিষয় কিন্তু আর দিন দিন থাকছে না। তাই অবশ্যই যদি আইডিকে বাঁচিয়ে রাখতে চান এবং দীর্ঘ সময় পর্যন্ত কাজ করতে চান, এই নিয়মগুলোকে মেনে কাজ করুন। কারণ এমন একটা সময় আসবে যখন কিন্তু আপনার আশেপাশে এখন 10 জন এই পেশায় কাজ করে, কিন্তু পরবর্তী কিছুদিনের মধ্যে দেখবেন সেই 10 জনের জায়গায় কিন্তু 2 জন মার্কেটে কাজ করছে। অর্থাৎ যে সৎভাবে কাজ করবে সেই কিন্তু টিকে থাকবে এই মার্কেটে। এই ছিল বিষয়। তোমাদের আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে এবং এনপিসিআই নিয়ম মেনে কাজ করবেন।